আমাদের এই ফিলিস্তিন বর্তমান যেখানে আছে বাইতুল আকসা, বাইতুল মুকদ্দাস, যার নাম জেরুজালেম, পূর্বের নাম হাদিস কোরআনে যার নাম শাম আখ্যায়িত করা হয়েছে, যাকে ফিলিস্তিন বলে বর্তমান চেনে। তো এই শাম এলাকা, বাইতুল আকসার এই এলাকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয়, বরকতময়, মুসলমানের অমূল্য সম্পদ, মুসলমানের এটা রত্ন। মুসলমান যদি এই রত্ন হাতছাড়া করে ফেলে তাহলে মুসলমানের সম্পদ হাতছাড়া হয়ে যাবে, মুসলমানের সবই হাতছাড়া হয়ে যাবে। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামদের সমাবেশ ঘটিয়েছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এই মসজিদে নামাজ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার সম্মান, বরকত, ফজিলত উল্লেখ করে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত নাজিল করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আল্লাহর নবীকে পৃথিবীতে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। আকসা থেকে ডাইরেক্ট আকাশের দিকে ভ্রমণ করেছেন। তো বাইতুল আকসা, আকসা এই মসজিদের মূল নাম নয়, মসজিদের মূল নাম হল বাইতুল মুকদ্দাস বা বাইতুল মাকদিস। তাহলে আকসা কেন? আল্লাহ রাব্বুল আলামিনও এই নাম ব্যবহার করেছেন। আকসা বলা হয় গায়াতুল আকসা, মানে দূর কোনো জিনিসকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় আকসা, মানে বাইতুল্লাহ শরীফ থেকে, হারাম শরীফ থেকে বাইতুল আকসা অনেক দূরে। এজন্য বলা হয় যে দূর সেই ঘর বাইতুল মুকদ্দাস, যাকে আল্লাহ আকসা নামে উল্লেখ করেছেন, সেটা বাইতুল্লাহ থেকে বহু দূরে, মুসলমানের প্রথম কেবলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে ফিরে নামাজ পড়েছেন। সুলাইমান আলাইহিস সালাম সেই মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই বাইতুল মাকদিস, বাইতুল মুকদ্দাস এর আশপাশের এলাকাতে তথা শাম এলাকায় আমি বারাকনা, বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বরকত আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল আকসায় রাখছেন। কি বরকত রাখছেন? তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর রাজি, সমস্ত মুফাসসিরিনে কেরাম ফরমান যে ফি যুরুই ওয়াস সিমারি ওয়াল আজহার, বাইতুল আকসার আশপাশের এলাকায় আমি শস্যে, ফলমূলে, আমি এর আশপাশে নদী, পানির সুব্যবস্থার মাধ্যমে বরকত রেখেছি। ফসল অনেক বেশি ফলে, ফলমূল অনেক বেশি আছে, ফুল বাগান অনেক বেশি আছে, বরকত দিয়েছে আমি এই এলাকায়। কেউ বলেছেন বরকত মানে কি? বরকত মানে হলো মাকাররুল আম্বিয়া ওয়া মাহবাতুল মালাইকা। এই এলাকাটা মাকাররুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালামদের অবস্থান স্থল হলো বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ। বরকত দিয়েছেন মানে মাকাররুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে এখানে পাঠিয়ে আমি এলাকাকে দামি করেছি, বরকতময় করেছি। সুবহানাল্লাহ। ওয়া মাহবাতুল মালাইকা, এই ঘর বাইতুল মুকদ্দাস মালাইকাদের মাহবাত। মাহবাত মানে হলো অবতরণ স্থল। ফেরেশতারা এই মসজিদে সবচেয়ে বেশি অবতরণ করেছে। সুবহানাল্লাহ। মাহবাতুল মালাইকা, মাহবাত এক অর্থ হলো জন্মস্থল, অবস্থান স্থল, অবতরণের স্থল। তাহলে ফেরেশতাদের অবতরণ স্থল কোনটা বলেন? বাইতুল মুকদ্দাস, বাইতুল মাকদিস। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে এই এলাকাকে বরকতময় করেছেন, নবীদেরকে পাঠিয়ে এই এলাকাকে বরকতময় করেছেন। আর কেউ কেউ বলেছেন ওয়াকিলা বিমান দুফিনা হাওলাহু মিনাল আম্বিয়া ওয়াস সালিহিন। বাইতুল মুকদ্দাসের এলাকায়
অসংখ্য নবীদের মাদফান দাফন, অসংখ্য নবীদের দাফন হয়েছে এই আশপাশের এলাকায়। অসংখ্য সালেহ বান্দা, নেককার বান্দাদের দাফন এই এলাকাতে হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যে এলাকায় নবীদের কবর, যে এলাকায় সালিহিনদের, নেককারদের কবর, সালিহিনরা থাকা এলাকাতে, এটা বরকতের কারণ। আম্বিয়া আলাইহিমুস সালামের কবর থাকা বরকতের কারণ, নেককারদের মানুষের কবর থাকা এটা হলো বরকতের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, তার আশেপাশে আমি বরকতে ডেকে রেখেছি। তার মানে এই এলাকায় আম্বিয়া আলাইহিমুস সালাম এবং সালিহিন নেককার মানুষের কবর দ্বারা আমি এলাকাকে বরকতময় করেছি। সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরিনে কেরাম ফরমান, ওয়া বিহাযা জাআলাহু মুকাদ্দাসান। মুকাদ্দাস নামের অর্থ কি? কাদ্দাসা, ইউকাদ্দিসু, তাকদীসান, এর অর্থ হইল পবিত্রতা, পবিত্র। তাহলে মুকাদ্দাস মানে পবিত্র ভূমি। কেন পবিত্র করেছেন? মুফাসসিরিনে কেরাম ফরমান যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন নেককার এবং আম্বিয়া আলাইহিমুস সালামদের এবং ফেরেশতাদের আগমনের কারণে এই এলাকাকে মুকাদ্দাস, পবিত্র করেছেন, যার নাম এখন মানুষের মুখে মুখে কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল মাকদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তাফসীরে কুরতুবীর মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শাম সম্পর্কে, এই এলাকা সম্পর্কে একটা হাদিস উদ্ধৃত করেছেন, বর্ণনা করেছেন। সেই হাদিসটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যে হাদিস এভাবে বর্ণিত হবে যে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেছেন, এই হাদিস হলো হাদিসে কুদুসি। হাদিসে কুদুসি মানে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট হাদিস নাজিল করেছেন, আল্লাহ বলেছেন। তার মানে এই হাদিসটি হাদিসে কুদসি। ইয়া শাম, আল্লাহ শাম এলাকাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া শাম, হে শাম, আনতি সফওয়াতি মিন বিলাদি, তুমি আমার জমিনের পবিত্র এলাকা। সুবহানাল্লাহ। হে শাম, তুমি আমার জমিনের বাছাইকৃত পবিত্র এলাকা। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনা সাইকুন ইলাইকি সাফওয়াতি মিন ইবাদি। শাম, আমার জমিনের মধ্যে তুমি পবিত্র এলাকা, আর আমার বান্দাদের মধ্যে যারা পবিত্র আমি তোমার কাছে তাদেরকে পাঠাবো। সুবহানাল্লাহ। তার মানে এই এলাকায় পবিত্র মানুষের অবস্থান হবে, আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন। এজন্যে মাহশার, ইয়াউমুল মাহশার এই এলাকায় হবে, হাসরের সিংহাসন এই এলাকাতেই হবে। ঈসা আলাইহিস সালামের আগমন এই মসজিদে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্তমান এই ফিলিস্তিন শাম এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন শকুনদের দৃষ্টি থেকে হেফাজত করেন। আমিন।